জয় শ্রীহরি। মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং গীতারূপ অমৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের ঊনবিংশ অধ্যায়, প্রজাপতি দক্ষ থেকে যজাতি পর্যন্ত বংশ বর্ণনা। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুতদীরয়ে পরাশরাচার্য বচ সরোজমমলম গীতার্থগন্ধোৎকট্টম নানাখ্যানকেশরং হরিকথসম্মোদনাবুদিতম লোকে সজ্জন ষটপदैरहरः পিপীয়মানং মুদা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, এবার আমি ভরত, কুরু, পুরু প্রভৃতি বংশগুলির বর্ণনা করছি। এটি অত্যন্ত পবিত্র এবং কল্যাণপ্রদ। ব্রহ্মার দক্ষিণ আঙ্গুষ্ঠ থেকে উৎপন্ন দক্ষ প্রজাপতি হলেন প্রাচিতোষ দক্ষ। তার থেকেই সমস্ত প্রজাকুল উৎপন্ন হয়েছে। প্রথমে তিনি তার পত্নী বীরণীর গর্ভে 100 পুত্রের জন্ম দেন। নারদমুনি তাকে মোক্ষ জ্ঞান প্রদান করে সংসার বিরাগী করে তোলেন। তখন তার 50টি কন্যা জন্ম নেয়। তিনি তাদের প্রথম পুত্রকে নিজে রাখবেন এই শর্তে বিবাহ দেন। আগেই বলা হয়েছে যে কশ্যপের সঙ্গে তার 13টি কন্যার বিবাহ হয়। কশ্যপের সর্বশ্রেষ্ঠ পত্নী অদিতির গর্ভে ইন্দ্র ও বিভূষণ প্রমুখের জন্ম হয়। বিভূষণের জ্যেষ্ঠ পুত্র মনু এবং কনিষ্ঠ হলেন যমরাজ। মনু অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। তার থেকেই মানবজাতির উৎপত্তি এবং সূর্যবংশ মনুবংশ নামেই কথিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি সকলকেই মানব বলা হয়। ব্রাহ্মণগণ সাঙ্গবেদ ধারণ করেন। মনুর 10 পুত্র হল বেন, বিষ্ণু, নরিষ্যন্ত, নাভাগ, ইক্ষাকু, কারুষ, স্বরজাতি, ইলা, কৃষগ্ন এবং নাভাগারিষ্ট। মনুর আরও 50টি পুত্র ছিল। তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে শেষ হয়ে যায়। ইলার পুত্র হল পুরুরবা। ইলা তার মা ও বাবা উভয়ই ছিলেন। পুরুরবা সমুদ্রের 13টি দ্বীপের শাসক ছিলেন। তিনি মানুষ হলেও অমানসিক ভোগবিলাসী ছিলেন। তিনি নিজ বলে উন্মত্ত হয়ে বহু ব্রাহ্মণদের ধনরত্ন অপহরণ করেছিলেন। ব্রহ্মলোক থেকে এসে সনত কুমার তাকে অনেক বোঝাবার চেষ্টা করেন, কিন্তু তাতে পুনর্বার কোনোই পরিবর্তন হয়নি। ঋষিগণ তখন ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দেন এবং তার বিনাশ হয়। এই পুরুরবাই স্বর্গ থেকে 3 প্রকার অগ্নি এবং অপ্সরাকে এনেছিলেন। পূর্বশীর গর্ভে তার 6 পুত্র জন্মগ্রহণ করে: আয়ু, ধীমান, অমাবসু, ধীরায়ু, বনায়ু, শতায়ু। আয়ুর পত্নী ছিলেন সর্বানবী। তার 5 পুত্র নহুষ, বৃদ্ধশর্মা, রজি, গয় এবং অনেনা। আয়ুর পুত্র নহুষ অত্যন্ত বুদ্ধিমান এবং বড়বীর ছিলেন। তিনি ধর্ম অনুসারে তার রাজ্য শাসন করতেন। তার রাজ্যে সকলেই সুখী ছিলেন। চোর ডাকাতের ভয় ছিল না। তিনি অহংকারবশত ঋষিদের তার পালকি বহনের কাজে নিযুক্ত করেন। সেটি হয় তার বিনাশের কারণ। তিনি তেজ, তপস্যা এবং বল বিক্রমের সাহায্যে দেবতাদের পরাজিত করে ইন্দ্র হয়েছিলেন। নৌষের 6 পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি এবং ধ্রুব। জ্যোতি যোগ সাধনা করে ব্রহ্মস্বরূপ হয়েছিলেন। তাই নৌষের দ্বিতীয় পুত্র যজাতি রাজা হয়েছিলেন। তিনি অনেক যজ্ঞ করেন এবং অত্যন্ত ভক্তি সহকারে দেবতা এবং পিতৃপুরুষের আরাধনা করে প্রসন্নভাবে প্রজা পালন করেন। তার 2 পত্নী ছিলেন দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে 2 পুত্র জন্মায়, যদু ও তুর্বসু। শর্মিষ্ঠার 3 পুত্র দ্রুহু, অনু এবং পুরু। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের ঊনবিংশ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব মহাভারতের আদি পর্বের 20 অধ্যায় কচ ও দেবযানীর কাহিনী।
তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইয়ম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় মহাকাব্য মহাভারতের জয়, মহাভারত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।